সো আজকে যে টপিকটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে কার্বন ক্রেডিট। আমার লাস্ট সপ্তাহে আগের সপ্তাহে একটা প্রপোজাল রাইটিং এর সময় টপিকটা একটু সামনে আসে, এটা নিয়ে একটু কিছু নলেজ গ্যাদার করা হয়েছে। আসিফ স্যার বললেন যে এটা নিয়ে একটা নলেজ শেয়ার দেখাতে, এই জন্য আজকে দেখানো। সো আমরা ডেইলি কার্বন এমিশন করতেছি প্রচুর। আহ, যদি নর্মালি কার্বন এমিশনটা হয় ম্যাস প্রডিউসের ক্ষেত্রে, যদি কোনো ফসিল ফুয়েল আমরা বার্ন করে কোনো ইন্ডাস্ট্রি চলে, তো সেখান থেকে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয় খুব বেশি। সো যেটার কারণে একটা গ্রিন হাউস ইফেক্টের মতো কাজ করে এটা, এবং আমাদের নর্মালি যেটা আমরা দেখতেছি আবহাওয়ার মধ্যে খুব বৃষ্টি অথবা খরা এইরকম আবহাওয়া দেখা যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এরকম কার্বন এমিশন না করে, ফসিল ফুয়েল ইউজ না করে, যদি কোনো সাস্টেনেবল ইউজ করতে পারি, সাস্টেনেবল মেশিনারি ইউজ করতে পারি, যেমন সোলার প্যানেল বা গাছ রোপণ করতে পারি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এনভায়রনমেন্টটা একটু বেটার হবে। এখন যদি আসি আমরা কার্বন ক্রেডিট বা অফসেট জিনিসটা কি, কার্বন ক্রেডিট ইজ এ ট্রান্সফারেবল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সার্টিফাইড বাই গভর্নমেন্ট টু রিপ্রেজেন্ট এমিশন রিডাকশন দ্যাট ক্যান বি বট অর সোল্ড বাই বিজনেস। সো জিনিসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে একটা কোয়ান্টিফাইবল হিসেবে বিচার করা, যেটাকে হচ্ছে আমরা ট্রান্সফার করতে পারি, আমরা এটা কিনতে পারি অথবা বিক্রি করতে পারি সেই হিসেবে। সো এটা যদি একটু ব্রিফ হিস্ট্রিতে আসি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একদম ফার্স্টের দিকে 1977-এ একটা বাচ্চা হচ্ছে ডায়াগনোস হয় ভাইরাল ইনফেকশনের কারণে, যেটার এরপরে হচ্ছে 1989-এ ফার্স্ট আইটারেশন আসে কার্বন অফসেটের, যেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই এনার্জি সার্ভিসেস অফসেট কোল ফায়ার্ড প্ল্যান্ট ফান্ড এগ্রি ফরেস্ট অ্যাসিড রেইন ট্রেডিং প্রোগ্রাম ইন্ট্রোডিউসড আফটারওয়ার্ডস। সো এরপরে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কিয়োটো প্রোটোকল, যেখানে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম সিডিএম ইন্ট্রোডিউস করা হয়। সো এটা একবারে আসেনি, এটা এরকম বিভিন্ন ইসের মাধ্যমে আহ, আহ, এরপরে আস্তে আস্তে যেটা এখনকার কার্বন অফসেট, সেটা এই এই ফর্মটা নেয়, যেটা লাস্ট হচ্ছে গিয়ে 2020-তে হচ্ছে গিয়ে ইউএন কার্বন অফসেট প্ল্যাটফর্ম ই কমার্স প্ল্যাটফর্ম হোয়ার এনিওয়ান ক্যান পারচেস কার্বন ক্রেডিট টু অফার এমিশন। সো এটাকে কিভাবে আমরা কোয়ান্টিফাই করতেছি, ওয়ান কার্বন ক্রেডিট ইজ ওয়ান ইকুয়াল টু 1 টন অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন। যদি কোনো কোম্পানি 1 টন কার্বন ডাইঅক্সাইড এমিশন করে, তো যদি বা এটাকে কমাতে পারে, তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে প্রিভেনশন আর একটা হচ্ছে কিওর। যদি আমরা কোনোভাবে, মানে প্রিভেনশন বলতে এটাকে উৎপন্ন হওয়া থেকে রোধ করতে পারি, অথবা হচ্ছে গিয়ে যেটা অলরেডি উৎপন্ন হয়ে গেছে সেটা যদি আমরা এনভায়রনমেন্ট থেকে সরিয়ে আনতে পারি, তো সেটাকে হচ্ছে যদি আমি কোয়ান্টিফাই করতে চাই, 1 টন কার্বন ডাইঅক্সাইডকে আমরা 1 কার্বন ক্রেডিট হিসেবে আমরা কোয়ান্টিফাই করতে পারি। সো ফর এক্সাম্পল, মানে একটা কোম্পানি যদি 50 টন কার্বন ডাইঅক্সাইড পার ইয়ারে হচ্ছে গিয়ে এমিশন করে, তাহলে সেটাকে বলা যায় যে দেয়ার ইট ক্যান ক্লেম, মানে সে 50 CER, যেটাকে হচ্ছে গিয়ে কার্বন ক্রেডিট সার্টিফিকেট হিসেবে আমরা কোয়ান্টিফাই করতে পারি। সো এই সাইকেলটা কিভাবে চলতেছে, যদি আমরা ডান দিকে দেখি, কোন একটা কোম্পানি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এমিট করতেছে, সেটাকে সে বিক্রি করতেছে। সাপোজ হচ্ছে গিয়ে কোনো একটা প্রজেক্টকে, যেটা নর্মালি হয় যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হচ্ছে গিয়ে কোনো একটা কোম্পানি খুব বেশি রকম কার্বন ডাই অক্সাইড এমিট করতেছে, সেটাকে এখন সেসব দেশে হচ্ছে গিয়ে কিছু রুলস থাকে, যে একটা ক্যাপ থাকে, যে সাপোজ আমরা 50 টন পর্যন্ত হচ্ছে এমিট করতে পারবো। যদি সে এর বেশি এমিশন করতে চায়, সাপোজ 100 টন হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এমিট করতে হলো, তো বাকি টাকা দিয়ে বাকিটা তাকে কিনতে হবে। যেই যেই পরিমাণ টাকা তাকে ডেভেলপিং কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বা এরকম কোনো জায়গায় সাস্টেনেবল কোনো প্রজেক্ট করে তাকে হচ্ছে গিয়ে এই বাকিটুকু, বাকি যে 50 টন আছে সেটা তাকে কিনতে হবে। সো সে যেটা করবে হচ্ছে ইউজ টু ফান্ড গ্রিন প্রজেক্টস, এবং এই টাকাটা সে মার্কেটে যাবে, সে মার্কেট থেকে আবার সে কিনে, মানে এই সাইকেলটা চলতে থাকবে। সো এখানে দেখাচ্ছিলাম যে দুইটা কোম্পানি যদি হয়, যে সাপোজ এক্স কোম্পানি হচ্ছে তার ক্যাপ আছে 50 পর্যন্ত, যদি সে এর বেশি ইউজ করে তাকে সেটার জন্য ট্যাক্স দিতে হবে বা টাকা দিয়ে সাস্টেনেবল ওই প্রজেক্ট চালাতে হবে, অথবা যদি সে কমও ইউজ করে, যে আমার 50 পর্যন্ত আমার ক্যাপ আছে, আমি 25 পর্যন্ত ইউজ করেছি, বাকি 25 আমি সেল করতে পারবো, এরকম জিনিসটা ক্যাপ এন্ড ট্রেড। সো এখানে কিছু কার্বন অফসেট প্রজেক্ট দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে গিয়ে দুইটা ভাগে আমি এটা ভাগ করতে পারবো, যদি আমি আবারও বলি, যে হচ্ছে গিয়ে প্রিভেনশন অ্যান্ড কিওর, রিমুভ অ্যান্ড ডিস্ট্রয় পলিউটেন্টস, এটা হচ্ছে গিয়ে আমরা কিওর বলতে পারি। প্ল্যান্ট ট্রিজ হচ্ছে গিয়ে কিওর। কার্বন ক্যাপচার, রিনিউয়েবল এনার্জি অ্যান্ড সাস্টেনেবল ল্যান্ড ইউজ। সো এই দুটার মধ্যে আমরা ফেলতে পারবো, হয় আমরা কার্বন ডাইঅক্সাইড এমিট করার আগেই
এটাকে সরিয়ে নিতে পারি, মানে অন্যান্য টেকনোলজি দিয়ে ইউজ করতে পারি যেখানে কার্বন ডাই অক্সাইড এমিশন হবে না, অথবা হচ্ছে গিয়ে গাছ রোপণ বা এরকম সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারি। আচ্ছা, পরের স্লাইডে যাই। সো এখানে ওই দুইটাই অপশনই বলছে। প্রজেক্ট দ্যাট রিডিউস দ্য নিড অফ বার্ন ফসিল ফুয়েল, যেমন দেখতেছি উইন্ড মিল গুলা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে কি আমরা ফসিল ফিউলকে না করে, বার্ন না করে, নর্মাল উইন্ড এনার্জিকে ইউজ করে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। পরেরটাতে অথবা যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এমিশন হয়ে গেছে সেটাকে আমি গাছ রোপণ করে ডিরেক্টলি এয়ার থেকে কার্বন ডাই অক্সাইডটাকে বের করে নিয়ে আসতে পারি। সো এখানে কিছু স্ট্যান্ডার্ড আছে, যারা স্ট্যান্ডার্ড গুলা হচ্ছে ইমপ্লিমেন্ট করে, সোশ্যাল কার্বন, ভেরা আর গোল্ড স্ট্যান্ডার্ড। তারা হচ্ছে কি এই কার্বন অফসেটটাকে সরিয়ে আনার জন্য বা এটাকে কোয়ান্টিফাই করার জন্য নর্মাল স্ট্যান্ডার্ড গুলাকে রেগুলেট করে। আর কিছু মার্কেট প্লেস দিয়েছি আমি, যে এয়ার কার্বন এক্সচেঞ্জ। যেমন যদি দেখি যে এয়ার কার্বনটা হচ্ছে এয়ারলাইন গুলা হচ্ছে কার্বন অফসেটটাকে ট্রেড করে হচ্ছে করা যায়, যে মানে প্লেন বা এয়ারলাইন যেগুলো সেগুলো হচ্ছে এই মার্কেট প্লেসটা ইউজ করে। যদি এক্সপেন্সিভটা দেখি তাহলে হচ্ছে গিয়ে সাপোজ কারো ইন্ডিভিজুয়াল যদি মানে ইন্ডাস্ট্রিয়াল কোনো পারপাজে না গিয়ে ইন্ডিভিজুয়াল তার মনের ইচ্ছা থেকে যদি করতে চায়, যেমন সাপোজ মিস্টার বিস্ট যদি করতে চায়, যে গাছ রোপণ করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে সে এটা ইউজ করবে। টিউকন যদি দেখি যে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, কার্বন অফসেট গুলাকে হচ্ছে আমি কোয়ান্টিফাই করে এটাকে ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করতে পারি। এরকম কিছু মার্কেট প্লেস। অ্যাডভান্টেজেস গুলা হচ্ছে গিয়ে যেটা বললাম, যে টেকনোলজি ট্রান্সফার ফ্রম ডেভেলপ কান্ট্রি টু ডেভেলপিং কান্ট্রিজ। সো কোনো ডেভেলপ কান্ট্রি ইন্ডাস্ট্রি যদি ডেভেলপিং কান্ট্রিতে কোনো প্রজেক্ট করে, এরকম গ্রিন প্রজেক্ট গুলা, তাহলে হচ্ছে গিয়ে টেকনোলজি ট্রান্সফার হবে, বেটার টেকনোলজি ফর কোম্পানি যেগুলোতে কার্বন ডাই অক্সাইড এমিশন কম হবে। ফাইন্যান্সিয়াল সিচুয়েশন গুলো অবশ্যই বেটার হবে, ডেভেলপমেন্ট ফর ক্লিনার টেকনোলজি অবশ্যই, এনভায়রনমেন্টাল বেনিফিটস, গুড অল্টারনেটিভ অপশন ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড হেল্প ইন ডেভেলপিং এক্সট্রা ইনকাম। ওকে, এখন সবকিছুরই কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। এটার ডিসঅ্যাডভান্টেজেস গুলো হচ্ছে ফলস সেন্স অফ পলিউশন দেয়, যে আমি হচ্ছে গিয়ে এটা সোর্ট অফ লাইক অনেক যদি বলতে যাই, যে অনেকে বলে যে জিনিসটা হচ্ছে সার্টিফিকেট দেওয়া যে আমি পলিউশন করতে পারবো এরকম। সো এটা এরকম যে আমার টাকা আছে, আমার কোম্পানির টাকা আছে, আমি পলিউশন করতে চাই, আমার ৫ টাকা লস হচ্ছে এই প্রজেক্টগুলো করতে, কিন্তু লাভ হচ্ছে ৫০ টাকা। সো আমি যত খুশি তত পলিউশন করে গেলাম, সেটার বিনিময়ে কিছু আমি চার্জ দিয়ে গেলাম। জিনিসটা অনেকটা এভাবে অনেকে কোয়ান্টিফাই করে। সো ইট ইজ নট রেগুলেটেড, এরকম কোনো স্ট্যান্ডার্ড বডি নাই যে হচ্ছে গিয়ে রেগুলেট করার মতো। ডেভেলপমেন্ট কান্ট্রিজ পারচেজ সিআর রেদার দেন ফাইন্ডিং ওয়েজ টু রিডিউস ইমিশন। সো অনেকে হচ্ছে জিনিসটা নতুন ভায়াবল টেকনোলজি ইউজ করা বাদ দিয়ে মানে চিন্তা করা বা নতুন সলিউশন ফাইন্ড আউট করার থেকে এই মেথডটা ইউজ করাই বেটার মনে করে, সেজন্য নতুন টেকনোলজির দিকে আমরা যাচ্ছি না। ল্যাক অফ কম্প্রিহেন্সিভ অ্যান্ড স্ট্রাকচার্ড ইন্টারন্যাশনাল সিস্টেম, সো এটার কোনো ওরকম স্ট্রাকচার সিস্টেম নেই। সো এই জিনিস এতটুকু ছিল আজকে নলেজ শেয়ারিং এ, একটু আইডিয়া দেওয়া কার্বন অফসেট বা কার্বন সম্পর্কে, ক্রেডিট সম্পর্কে।